আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানির বোতল, হাফ লিটার পানির বোতল, 1 লিটার পানির বোতল, এই পানির বোতলগুলোর ভেতরে বাদাম, চিরা, মুড়ি এগুলো ভরে মুখটা ভালো করে আটকিয়ে এই পানির বোতলগুলো ভূমধ্য সাগরে নিক্ষেপ করছে, সাগরের মধ্যে ছুঁড়ে মারছে। সাগরের স্রোতে ভাসতে ভাসতে এটা কই যাবে আল্লাহ ভালো জানে। এক শিশুকে জিজ্ঞেস করছে সাংবাদিক, তুমি যে 1 লিটারের এই পানির বোতলে বাদাম ভরলে, মুড়ি ভরলে, বিস্কিট ভরলে, এগুলো পানির মধ্যে ছুঁড়ে মারলে কেন তুমি নিজে না খেয়ে? ওই শিশুটি জবাব দিল, আমি সমুদ্রের মধ্যে এই জন্য ছুঁড়ে মারলাম, সমুদ্রের ঢেউ একদিন হয়তো স্রোতে ভাসতে ভাসতে এই বোতল ভর্তি খাবারটা ফিলিস্তিনে পৌঁছে দেবে। তার খাবারটা ফিলিস্তিনে যাক আর না যাক, সে তার জায়গা থেকে যা করছে আপনি আমি ওইটাও করতে পারি নাই। আমরা ফিলিস্তিনের কথা শুনে কাঁদতে রাজি আছি, দোয়া করতে রাজি আছি, অথচ তাদের জন্য খাবার পাঠাতে রাজি নাই। এরা না খায় মরুক, হুজুর দোয়া করা লাগবে সমস্যা নাই, মিছিল করা লাগবে তাও সমস্যা নাই, হুজুর ডাক দিয়ে নাসি তো, জিহাদ করা লাগবে তাও আসি। ভাই ফিলিস্তিনের বাচ্চারা না খেয়ে আজকে কতগুলো দিন ফিলিস্তিন ভূখণ্ডে কোনো খাবার যায় না। ক্ষুধার যন্ত্রণায় কাতরিয়ে মানুষ কঙ্কাল সার হয়ে পেট এবং পিঠ একসাথে লেগে যাচ্ছে, কাতরাতে কাতরাতে ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে। আমি গত 2 দিন কিছুটা অসুস্থ ছিলাম, একটু জ্বর ছিল। বাসায় আমার ওয়াইফ আবার তিনি একটু তার বাবার বাড়িতে আছেন, তো আমি বাসায় একা, এই জন্য 2-3 বেলা, 2 বেলা কি 3 বেলা আমার খাবারটা ঠিক মতো হয় নাই। গতকাল জোহরের সময় আমি প্রায় সেন্সলেস হওয়ার মতো করে জোহরের নামাজের জন্য ওযু করে যখন বের হলাম ওয়াশরুম থেকে, ঠাস করে নিচে পড়ে গেলাম। তো আমার ড্রাইভার সহ আমার বাকি সাথীরা তারা এসে এরপরে আমাকে হসপিটালে নিল। একটা স্যালাইন দিলাম গতকাল রাত 10টা-11টা পর্যন্ত। ওই স্যালাইনটা পুশ করার পরে আমি শক্তি ফিরে পেলাম। বিশ্বাস করেন ভাই, আমি জাস্ট 2-3 বেলা না খাওয়া, একটু অসুস্থতা, তাতে যদি সুস্থ সবল একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, আর যে মানুষগুলো আজকে দিনের পর দিন না খাওয়া, 1 গ্লাস পানি পর্যন্ত পাচ্ছে না, তাদের কষ্ট আর যন্ত্রণাটা কোন পর্যায়ে গিয়েছে। তারা হয়তো প্রত্যেক দিন কয়েকবার অজ্ঞান হচ্ছে, সেন্সলেস হচ্ছে, যখনই একটু হুঁশ ফিরতেছে হয়তো খাবারের জন্য তাকিয়ে আছে, না জানি কোনো মানুষ এসে আমাদেরকে একটু খাবার দিয়ে যায়, অথচ খাবার দেওয়ার মতো কেউ নাই। পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলোও নাই, অথচ পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলোর কাছে কি খাবারের অভাব, সম্পদের অভাব? সৌদি আরব না খেয়ে মরে, মিশর না খেয়ে মরে। তবে পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রনায়করা যেখানে ব্যর্থ হয়ে থেমে গেছে, সেখানে আমরা দেখলাম ফিলিস্তিনি মানুষের জন্য লিবিয়া, মিশরের কিছু মানুষ পানির বোতল, হাফ লিটার পানির বোতল, 1 লিটার পানির বোতল, এই পানির বোতলগুলোর ভেতরে বাদাম, চিরা, মুড়ি এগুলো ভরে পানির বোতল, শুকনা পানির বোতল, ভেতরে কিছু নাই, চিরা মুড়ি বাদাম ভরে এরপরে মুখটা ভালো করে আটকিয়ে এই পানির বোতলগুলো ভূমধ্য সাগরে নিক্ষেপ করছে, সাগরের মধ্যে ছুঁড়ে মারছে। সাগরের স্রোতে ভাসতে ভাসতে এটা কই যাবে আল্লাহ ভালো জানে। এক শিশুকে জিজ্ঞেস করছে সাংবাদিক, তুমি যে 1 লিটারের এই পানির বোতলে বাদাম ভরলে, মুড়ি ভরলে, বিস্কিট ভরলে, এগুলো পানির মধ্যে ছুঁড়ে মারলে কেন তুমি নিজে না খেয়ে? ওই শিশুটি জবাব দিল, আমি সমুদ্রের মধ্যে এই জন্য ছুঁড়ে মারলাম, সমুদ্রের ঢেউ একদিন হয়তো স্রোতে ভাসতে ভাসতে এই বোতল ভর্তি খাবারটা ফিলিস্তিনে পৌঁছে দেবে। তার খাবারটা ফিলিস্তিনে যাক আর না যাক, সে তার জায়গা থেকে যা করছে আপনি আমি ওইটাও করতে পারি নাই, আপনি আমি এটাও করতে পারি নাই। তার আবেগটা দেখেন, সে জীবনেও এটা ওই পর্যন্ত যাবে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু তার আবেগটাকে শ্রদ্ধা করে যে এটা আমি দিছি যেন একদিন ভাসতে ভাসতে এটা ফিলিস্তিনের গাজা পর্যন্ত চলে যায়।
আমি নিজেও তো ফিলিস্তিনের ভাইদের জন্য কয়েকবার সহযোগিতা পাঠিয়েছি, কাজ করেছি। এখন অনেক ভাইরা ফোন করে, যোগাযোগ করে, হুজুর এখন কি পাঠানো যাচ্ছে না? তো যার মাধ্যমে পাঠাতাম এই সোর্সটা এখন কাজ করা যাচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা দোয়া করেন, আমরাও দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাইদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করুন।